ব্রিটিশ সাম্রাজ্যবাদী তারা ঘোষণা দিয়েছিল যে যে সমস্ত মুসলমানের মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে লম্বা পাঞ্জাবি, সেই সমস্ত মানুষদেরকে ধরে ধরে তোমরা ফাঁসির দড়িতে ঝুলিয়ে দাও। ইংরেজদের এই ঘোষণা দেওয়ার পর এক সপ্তাহের মধ্যে গোটা ভারতবর্ষে প্রায় 2 লক্ষর অধিক মুসলমান দাড়ি, টুপি, পাঞ্জাবি পরিহিত আলাদেরকে তারা ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, তারা ফাঁসির কাঠগোলায় দাঁড় করিয়েছিল। তাদের মধ্যে প্রায় 57,000 হাফেজ, মাওলানা, আলেম, ওলামারা ছিল। আজকে আলোচনার বিষয় হলো ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের অবদান। জঙ্গে आजादी में मुसलमानों का किरदार। বন্ধুগণ, আমরা সকলেই কম বেশি জানি আজ থেকে ৭৭ বছর পূর্বে 1947 সালে 15ই আগস্ট আমাদের এই ভারতবর্ষ সাম্রাজ্যবাদী ইংরেজ শাসকের হাত থেকে স্বাধীন হয়েছিল। 1601 খ্রিস্টাব্দে সাম্রাজ্যবাদী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে এই ভারতবর্ষে ব্যবসা করার অনুমতি নিয়ে তারা এসেছিল। আসলে তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করা নয়, তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের সম্পদ, ভারতবর্ষের টাকা পয়সা লুট করে তারা তাদের দেশে নিয়ে যাওয়াই ছিল তাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। সেই সময় বাদশাহ ছিলেন বাদশাহ জাহাঙ্গীর। বাদশাহ জাহাঙ্গীরের কাছে তারা ব্যবসার অনুমতি চাইল। বাদশাহ জাহাঙ্গীর তাদের মনোভাব বুঝতে না পেরে তাদেরকে ব্যবসার অনুমতি দিয়েছিলেন। কিন্তু তারা যে বেঈমান, তারা ছিল বিশ্বাসঘাতক, তারা ছিল নমকহারাম, বাদশাহ তা মোটেও জানতে পারেননি। অল্প অল্প করে তারা ভারতবর্ষের মাটিকে কবজা করতে লাগলো। 1717 খ্রিস্টাব্দে ভারতবর্ষের মহীশূর নামক শহর ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসক তারা আয়ত্ত করে নিয়েছিল। 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয় করে সাম্রাজ্যবাদী ইংরেজরা অধিক শক্তিশালী হয়ে ওঠে এবং ভারতবর্ষের মানুষদেরকে তারা বিভিন্নভাবে অত্যাচার জুলুম করতে লাগলো। ভারতবর্ষের মানুষদেরকে অন্যায়, অবিচার এবং অত্যাচারের জুলুম, অত্যাচারের স্ট্রিম রোলার তারা চালাতে লাগলো। প্রতি দাড়ি পিছু 2.5 টাকা করে কর বসাতে লাগলো এবং নীল চাষ করতে তারা বাধ্য করত। এবং সাম্রাজ্যবাদী ব্রিটিশরা ঘোষণা দিয়েছিল যে ভারতবর্ষের মানুষ জন্মগত তারা ভারতীয়, কিন্তু আইন চলবে, বিধান চলবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা সাম্রাজ্যবাদী ব্রিটিশদের। সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে বিশ্ববিখ্যাত পণ্ডিত ভারত মহাগুরু হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য পুত্র শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছিলেন যে আমরা নিজের দেশে পরাধীন হলাম, আমরা নিজের দেশে ইংরেজদের গোলাম হয়ে গেলাম। আমাদের স্বাধীনতার জন্য তাদের বিরুদ্ধে সংগ্রাম করা
এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভারতবাসীর উপর নৈতিক এবং ধর্মীয় কর্তব্য এবং দায়িত্ব। ভারতবর্ষের স্বাধীনতায় সর্বপ্রথম ফতোয়া দিয়েছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যে ইংরেজদেরকে এই দেশ থেকে বিতাড়িত না করা পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। আমাদের দেশকে স্বাধীন করার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে ইংরেজদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে, এটা আমাদের কর্তব্য এবং দায়িত্ব। তারই পরিপ্রেক্ষিতে সাম্রাজ্যবাদী ইংরেজদের বিরুদ্ধে শুরু হয়েছিল লড়াই এবং সংগ্রাম। 1757 খ্রিস্টাব্দে ভারতের বিখ্যাত বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মহাজিনী মাক্কি রহমাতুল্লাহ আলাইহি এবং হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি এবং কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি এবং হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি এবং হাফিজ জামিন রহমাতুল্লাহ আলাইহি সহ এক বিরাট বৃহৎ উলামা মাওলানাদের নেতৃত্বে ইংরেজদের বিরুদ্ধে শামলির ময়দানে বিশাল সংগ্রাম হয়েছিল। বিশাল সংগ্রামে ইংরেজদের তোপ কামান তাদের অস্ত্র শস্ত্র ছিনিয়ে নিয়েছিলেন, যাদের পরিপ্রেক্ষিতে ইংরেজরা সেখানে পরাজিত হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ব্রিটিশ সাম্রাজ্যবাদী তারা ঘোষণা দিয়েছিল যে যে সমস্ত মুসলমানের মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে লম্বা পাঞ্জাবি, সেই সমস্ত মানুষদেরকে ধরে ধরে তোমরা ফাঁসির দড়িতে ঝুলিয়ে দাও। ইংরেজদের এই ঘোষণা দেওয়ার পর এক সপ্তাহের মধ্যে গোটা ভারতবর্ষে প্রায় 2 লক্ষর অধিক মুসলমান দাড়ি টুপি পাঞ্জাবি পরিহিত আলাদেরকে তারা ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, তারা ফাঁসির কাঠগোলায় দাঁড় করিয়েছিল। তাদের মধ্যে প্রায় 57,000 হাফেজ মাওলানা আলেম ওলামারা ছিল। শুধু তাই নয়, এমন এক পরিস্থিতি হয়ে গিয়েছিল যদি কোনো মানুষ মারা যেত জানাজার জন্য গ্রামের পর গ্রাম খুঁজেও হাফেজ মাওলানা বা জানাজা পড়ানোর মতো লোক পাওয়া যেত না। শুধু তাই নয়, হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি যিনি মদিনা শরীফে নবীজির রওজার পাশে দীর্ঘ 18 বছর বুখারী শরীফের হাদিস পড়িয়েছিলেন, সেই হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তিনি ইংরেজ শাসকের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন যে সাম্রাজ্যবাদী ব্রিটিশদেরকে সাহায্য করা, তাদের অধীনে চাকরি করা, এটা ভারতবাসীর জন্য বৈধ নয়, এটা হারাম, অবৈধ। যার কারণে, যে ফতোয়ার কারণে ইংরেজ শাসক হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহিকে যেখানে পাওয়া যায় প্রকাশ্য গুলির অর্ডার দিয়েছিল। কিছুদিন পর ইংরেজ শাসকের বিরুদ্ধে কুখ্যাত ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য পাকিস্তানের করাচিতে এক বিশাল প্রকাশ্য সমাবেশের আহ্বান জানানো হয়েছিল। সেই সমাবেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলেই মিলে একত্রিত হয়ে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল। সেই প্রকাশ্য সমাবেশে হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির প্রকাশ্য গুলির অর্ডার থাকা সত্ত্বেও তিনি নিজের ব্যাগে কাফনের কাপড় দিয়ে সেই করাচির প্রকাশ্য সমাবেশের স্টেজে উঠে ইংরেজ সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে বারুদের ন্যায় তিনি বক্তব্য শুরু করেছিলেন এবং বলেছিলেন, খেলোনা সমঝকর মুঝে বরবাদ না করনা, मैं भी किसी का बनाया हुआ हूं। এইভাবে বক্তব্য চলছিল। হঠাৎ
ইংরেজ সাম্রাজ্যবাদের সৈন্যরা তারা বিভিন্ন দিক থেকে সেই স্টেজে গুলি বর্ষণ করতে লাগলো। আল্লাহর কুদরতে হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রাণে বেঁচে গেলেন। তারপর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই নিজের বুকের টাটকা রক্ত ঢেলে দিয়ে ভারতবর্ষের মাটিকে রক্তাক্ত করে সাম্রাজ্যবাদী ইংরেজদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন। আমরা সেই সকল বীর মুজাহিদদেরকে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করি, তাদের আত্মার শান্তি কামনা করি। তারা আমাদের প্রাণে অমর হয়ে থাকবে। ভারতবর্ষের ইতিহাসের পাতায় তাদের নামগুলো যেন স্বর্ণ অক্ষরে লেখা থাকে, এটা আমাদের দাবি। কিন্তু বড়ই দুঃখের বিষয়, যারা এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য বুকের টাটকা তাজা রক্ত বিলীন করে দিয়ে নিজের জানকে বিলীন করে দিয়েছিল, তাদের নাম ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া যায়। হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমিরুশ শরিয়া ছিলেন, যিনি মুজাদ্দিদুজ জামান ছিলেন, যিনি ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রান্তে মসজিদ মাদ্রাসা বক্তব্য ওয়াজ নসিহত পত্র পত্রিকার মাধ্যমে তিনি ইংরেজ শাসকের বিরুদ্ধে সংগ্রাম করে গিয়েছেন। এবং তিনি বলতেন যে ভারতবর্ষে ইংরেজ সাম্রাজ্যবাদী গভর্নরকে আমি এটা দাবি করেছি যে দাবিগুলো যদি তারা না মানে তাদের বিরুদ্ধে প্রকাশ্য সংগ্রামে নামার জন্য আমি আমার মুরিদদেরকে আহ্বান করেছি। দিল্লির ইন্ডিয়া গেটে ৯৫,৩০০ স্বাধীনতা সংগ্রামের নাম লেখা আছে, তার মধ্যে ৬১,৩৯৫ জন মুসলিমদের নাম লেখা আছে, যেটা আজও বর্তমান দেখা যায়, আজও যার সাক্ষী বহন করছে। তাহলে ভারতবর্ষের স্বাধীনতায় মুসলমানদের যে অবদান, এটা কেউ অস্বীকার করলে হবে না। 1997 সালে কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা সমাবেশ হয়েছিল, যে সমাবেশে আমি উপস্থিত ছিলাম। আমরা তখন ছাত্র ছিলাম। সেই সমাবেশে মুলায়ম সিং যাদব তিনি ছিলেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইপো শিশির কুমার বোস তিনি উপস্থিত ছিলেন। শিশির কুমার বোস তিনি বলেছিলেন তার বক্তব্যের মধ্যে যে ভারতবর্ষের স্বাধীনতায় মুসলিমরা যদি যোগদান না করত, তাহলে ভারতবর্ষের স্বাধীনতা আরো 100 বছর পিছিয়ে যেত। 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ ইংরেজ সাম্রাজ্যবাদীদের হাত থেকে ভারতবর্ষকে ছিনিয়ে নেওয়া যেত না যদি মুসলিমরা ভারতবর্ষের স্বাধীনতায় অংশগ্রহণ না করত। শুধু তাই নয়, নেতাজি ছদ্ম নাম দেওয়া হয়েছিল মাওলানা জিয়াউদ্দিন, এটা দিয়েছিলেন মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি। ফতেহ আলী খান, যার উপনাম ছিল টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেছিলেন दीदार के 100 साल जिंदगी शेर के एक दिन की जिंदगी बेहतर है। যে শিয়ালের মতো 100 বছর বাঁচার থেকে বাঘের মতো একদিন বাঁচা অনেক উত্তম। তাই টিপু সুলতানকে যখন ইংরেজরা শহীদ করলো, তখন ইংরেজদের সৈন্য কমান্ডার তারা বলেছিল আজ থেকে ভারতবর্ষ আমাদের হয়ে গেল। মানে টিপু সুলতানকে তারা এত ভয় করত, এত যোদ্ধা ছিলেন, এত বীর মুজাহিদ ছিলেন। টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহিকে শহীদ করার পরে তারা বলেছিল যে ভারতবর্ষ আজ থেকে আমাদের হয়ে গেল। যাই হোক, আমার বলার উদ্দেশ্য এটাই যে প্রতি বছর আমাদের মাঝে 15ই আগস্ট স্বাধীনতা দিবস আসে। এই স্বাধীনতা দিবসে আমাদের নতুন প্রজন্মকে এটা জানানো দরকার যে আমাদের পূর্বপুরুষ তারা ভারতবর্ষকে স্বাধীন করার জন্য
তাদের বুকের টাটকা তাজা রক্ত দিয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন। স্কুলের পাঠ্য বইতে তাদের অনেকেরই নাম পাওয়া যায় না। আমরা আমাদের প্রজন্মকে এই স্বাধীনতা দিবসে জানিয়ে দেব যে ভারতবর্ষ স্বাধীন করেছিল কেবল একক কোন ধর্মের মানুষ না, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান এমনকি নারীরা পর্যন্ত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তারা অংশগ্রহণ করেছে। তাই আমরা সামনে 15ই আগস্ট আসছে, এই 15ই আগস্টে আমরা আমাদের পূর্বপুরুষ যারা স্বাধীনতার জন্য, যারা দেশকে স্বাধীন করার জন্য তাদের প্রাণ দিয়েছিলেন তাদেরকে স্মরণ করব এবং তাদের আত্মার শান্তি কামনা করব এবং আমাদের নতুন প্রজন্মকে আমরা এটা জানিয়ে দেব যে এই ভারতবর্ষ স্বাধীনতায় মুসলমানদের অবদান কম ছিল না। আমরা স্বাধীনতা দিবসে মহাত্মা গান্ধী আর নেতাজির ফটো টাঙিয়ে এটা মানুষকে জানাই যে স্বাধীনতা সংগ্রামী হয়তো এই দুজনাই করেছিল না, লক্ষ লক্ষ মানুষের অবদানে বলিদানে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আল্লাহ তাআলা আমাদের এই দেশটাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার বছর ধরে এখানে যেমন আমরা শান্তিতে বসবাস করে আসছি, আমরা যেন কিয়ামত পর্যন্ত যারা আসবেন সকলেই যেন এই দেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মিলেমিশে ধর্ম যার যার সে পালন করবে, কারোর ধর্মে কেউ আঘাত না করে নিজ নিজ ধর্ম আমরা শান্তিতে পালন করব এবং আমরা শান্তিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে এই ভারতবর্ষকে উন্নতির শিখরে পৌঁছানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।